তিস্তা পাড়ের মানুষদেরকে, কোটি কোটি মানুষদেরকে আপনারা একটা বুঝ দেবেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, এই বাজেটের মধ্যে টাকা অ্যালোকেশন করব না, এই এক নাকের টাকা কবে আসবে, কবে কাজ শুরু হবে, এর মধ্যে যে তিস্তা আবার ভাঙবে, আমাদের মানুষরা যে আবার ভূমিহীন হবে, এর দায়িত্ব কে নেবে? এই সরকারের অঙ্গীকার হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা ক্রেডিটটা সরকারকে দিতে চাই। আমরা পার্লামেন্টে এটা নোটিশ আকারে নিয়ে এসেছি, বাজেট বক্তৃতায় আমরা কথা বলবো। এই তিস্তা পাড়ের মানুষ রাস্তায় নেমেছে, রাস্তায় কথা বলছে। সরকারের যারা এই অঞ্চলের এমপি আছেন, আমাদের অনুরোধ থাকবে তারাও তিস্তা নিয়ে কথা বলবেন। আমাদের সরকারের কাছে শুধুমাত্র ছোট্ট একটা অনুরোধ, এই অনুরোধটা হলো যে এই 9,38,000 কোটি টাকা থেকে তিস্তার জন্য আপনারা বরাদ্দটা দেন। একটা প্রশ্ন সরকারকে আমি ছুড়ে দিতে চাই, তার মানে হলো নতুন যে টেকনিক্যাল কমিটি করা হচ্ছে, তার মানে হলো যে উচ্চ পদস্থ যে নতুন কমিটি করা হচ্ছে, এই কমিটি কি এই তিস্তা মহাপরিকল্পনাকে বাইপাস করে এই ড্রেজিং খননের জন্য করা হচ্ছে? এটি যদি সরকার করে তাহলে এটা মারাত্মক ভুল। তিস্তা পাড়ের মানুষ খুবই আশাহত হবে, বিক্ষুব্ধ হবে, আন্দোলন সংগ্রামে যাবে। এটা সরকারের ক্রেডিটের জন্য খুব ক্ষতি হবে। 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। এই বাজেটের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাজেটটা আপনারা অ্যালোকেশন দেন, যেখানে 12,000, 15,000, 20,000 কোটি টাকা তিস্তা মহাপরিকল্পনার জন্য আমরা রেখে দিয়েছি। এরপর আপনারা একনেকে যান, টেকনিক্যাল কমিটি করেন, সব কিছুকে আমরা আস্থায় রাখবো। কিন্তু আমাদেরকে আপনারা একটা এই তিস্তা পাড়ের মানুষদেরকে, কোটি কোটি মানুষদেরকে আপনারা একটা বুঝ দেবেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, এই বাজেটের মধ্যে টাকা অ্যালোকেশন করব না, এই এক নাকের টাকা কবে আসবে, কবে কাজ শুরু হবে, এর মধ্যে যে তিস্তা আবার ভাঙবে, আমাদের মানুষরা যে আবার ভূমিহীন হবে, এর দায়িত্ব কে নেবে? সো আমরা মনে করি যে এটা একটা প্রহসন এবং এটা একটা মানুষ দেখানো। এবং সরকারকে আমরা অনুরোধ করব যে এই সরকারের অঙ্গীকার হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা ক্রেডিটটা সরকারকে দিতে চাই। আমরা পার্লামেন্টে এটা নোটিশ আকারে নিয়ে এসেছি, বাজেট বক্তৃতায় আমরা কথা বলবো। এই তিস্তা পাড়ের মানুষ রাস্তায় নেমেছে, রাস্তায় কথা বলছে। সরকারের যারা এই অঞ্চলের এমপি আছেন, আমাদের অনুরোধ থাকবে তারাও তিস্তা নিয়ে কথা বলবেন। আমাদের সরকারের কাছে শুধুমাত্র ছোট্ট একটা অনুরোধ, এই অনুরোধটা হলো যে এই 9,38,000 কোটি টাকা থেকে তিস্তার জন্য আপনারা বরাদ্দটা দেন, সিম্পলি বরাদ্দটা দেন এবং আস্তে ধীরে আপনারা কাজটা শুরু করেন। এটা হলো আমাদের প্রত্যাশা। তো আমরা মনে করি না এখন এখানে 3 মন্ত্রী ভিজিট করতে হবে। দেখুন এই 3 মন্ত্রীর চেয়েও আর অনেক বেশি মন্ত্রী তো ভিজিট করে গেছে এর আগে। আমরা মনে করি না যে এখন নতুন করে আবার টেকনিক্যাল কমিটি হবে। তার কারণ হলো প্রধানমন্ত্রী তো বলে গেছেন যে উনি ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন করবেন। সো এগুলো আরও অনেক আগের লেভেলের কাজ ছিল।